হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। আমরা ডিসপ্লে ডিভাইসের গত দিনে প্রজেক্টর শুরু করেছিলাম। প্রজেক্টরও একটা ডিসপ্লে ডিভাইস। সেই ডিসপ্লে ডিভাইসে প্রজেক্টরে আমরা কি করিয়েছিলাম, প্রজেক্টর কীভাবে ফাংশন করে, তার বেসিক ফিচার্স, আর ফ্রন্ট ভার্সেস রিয়ার প্রজেকশান, মানে স্ক্রিনের সামনে থেকে প্রজেক্টরটা রেখে প্রজেকশান করলে তার কী সুবিধে অসুবিধে, আর স্ক্রিনের পেছন দিক থেকে প্রজেক্টর রেখে প্রজেকশান করলে তার কী সুবিধে অসুবিধে, এই পর্যন্ত করেছিলাম। আজকে করাবো যেটা প্রজেক্টর টাইপস, কত রকমের প্রজেক্টর হয়। যেমন মনিটর করিয়েছিলাম, সিআরটি মনিটর, এলসিডি মনিটর, এলইডি মনিটর, তেমনি প্রজেক্টরও ওই রকম টাইপ হয়। সেই টাইপগুলো দিয়ে আজকে শুরু করাবো। তো প্রথম যেটা প্রজেক্টর আছে সেটা হচ্ছে ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউবে এ সিআরটি, which stands for cathode ray tube, CRT full form, is a video projecting device that uses a cathode ray tube which is small and high brightness as the image generating element. সেম মনিটরের মতো, টিভির মতো এখানে সিআরটি ইউজ করা হয়, মানে ক্যাথোড রে টিউব ইউজ করা হয় ভিডিওটাকে ডিসপ্লে করার জন্য। এ লেন্স ইজ কেপ্ট ইন ফ্রন্ট অফ দ্য সিআরটির সামনে একটা লেন্স রাখা হয়। কেন রাখা হয়? থ্রু হুইচ দ্য ইমেজ ইজ ফোকাসড অ্যান্ড ইনলার্জ অন টু এ স্ক্রিন। ঠিক আছে, এই যদি একটা প্রজেক্টর হয়, এর সামনে একটা লেন্স রাখা হবে। লেন্স থেকে এখানে যে ডিসপ্লেটা আমরা দেখতে চাইছি বা যা ইমেজটা আমরা দেখতে চাইছি সেইটা এখানে স্ক্রিনে ফোকাসড হবে এবং এনলার্জ, মানে এই যে এটা এনলার্জ হয়ে গেল, এরিয়াটা বেড়ে গেল, এই এত এরিয়া জুড়ে স্ক্রিনের পর্দায় পড়ে সেটা দেখাবে। In the early 1950s, color CRT projectors came on the market for the first time. 1950s color CRT মার্কেটে আসে। Instead of a single color CRT, most of the modern CRT projectors have colored red, green and blue CRT tubes and their own lenses to generate color images and commonly come with color features. সিঙ্গেল কালার সিআরটিতে কী হবে? সিঙ্গেল কালার সিআরটি বদলে এখানে কি হয়, সিআরটি মোস্ট অফ দ্য সিআরটি প্রজেক্টার্স হ্যাভ কালার্ড রেড, গ্রিন, ব্লু, আলাদা আলাদা সিআরটি ইউজ করা হয় বা হতো। তার মানে রেডের জন্য একটা সিআরটি, রেড সিআরটি, ব্লুয়ের জন্য একটা সিআরটি, সেটা ব্লু সিআরটি, গ্রিনের জন্য একটা সিআরটি, সেটা গ্রিন সিআরটি, অ্যান্ড দেয়ার ওন লেন্সেস, এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা লেন্স থাকবে। এই যেখানে দেখালাম, এটা যদি রেড হয়, এরকম একটা গ্রিন হবে, এরকম একটা ব্লু হবে। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা হবে এবং তার ফিচারগুলো এক থাকবে, শুধু কালারটা পাল্টে যাবে। এবং এই তিনটে কালার মিক্সড করে যখন পর্দায় পড়বে, তখন আমরা যা কালার চাইছি, এই মিক্সিংটা হবে কিন্তু থ্রু সফটওয়্যার এবং সার্কিট বোর্ড দিয়ে। তিনটে কালার, রেড, গ্রিন, ব্লু মিক্স করে তো আমরা প্রাইমারি কালার, সব রকমের কালার পাই। তো এই তিনটে কালার মিক্সড হয়ে যখন স্ক্রিনে পড়বে, তখন আমরা আমাদের যে কালারটা চাইছি সেটা ফুটে উঠবে এবং সেটা ব্যাক হ্যান্ড থেকে কন্ট্রোল হবে। কার মাধ্যমে? সার্কিট বোর্ড এবং সফটওয়্যারের মাধ্যমে। সিআরটি প্রজেক্টার্স আর নট কমনলি ইন ইউজ টুডে। আজকের দিনে সাধারণত সিআরটি প্রজেক্টর ইউজ করা হয় না। কেন? অ্যাজ দে কনজিউম হাই ইলেকট্রিসিটি অ্যান্ড আর হেভি ইন ওয়েট অ্যান্ড লার্জ ইন সাইজ। ইলেকট্রিসিটিও বেশি পড়ে, খরচ, ওয়েট বেশি হয়, সাইজ বেশি হয়। দেখতেই পাচ্ছ এখানে, এই যে এখানে সিআরটি রেড, গ্রিন, ব্লু আলাদা আলাদা তিনটে এখানে সিআরটি। ভেতরে সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছ, কত বড় সার্কিট বোর্ড এখানে ইউজ হয়, তার ফলে সাইজও বেশি হয়। এই যে লেন্সগুলো, কত বড় সার্কিট ইউজ হয় এবং তার সাইজ বড় হয় এবং তার ওয়েট বেশি হয়, এবং এত বড় সার্কিট হওয়ার জন্য তার পাওয়ার কনজাম্পশনও বেশি হয়। তাহলে এটা হচ্ছে ক্যাথোড রে টিউব সিআরটি প্রজেক্টরের বেসিক ফাংশান। এরপরে আমরা যেটা করাবো সেটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ডিজিটাল প্রজেক্টর। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মানে এলসিডি। দিস টাইপ অফ ডিজিটাল প্রজেক্টরস আর ভেরি পপুলার অ্যাজ দে আর লাইট ওয়েট অ্যান্ড প্রোভাইড ক্রিস্প আউটপুট। এই ধরনের প্রজেক্টরগুলো খুব পপুলার কারণ তাদের হালকা এবং ভিডিও যে আউটপুটটা হয় সেইটা খুব ক্রিস্প, সুন্দর, মসৃণ, স্মুথ। অ্যান এলসিডি প্রজেক্টর ইউজেস ট্রান্সমিসিভ টেকনোলজি টু প্রডিউস আউটপুট। ট্রান্সমিটিভ টেকনোলজি মানে কি না, লাইট
যখন অপারেশন করে প্রজেক্টরটা, তখন ব্যাকলাইটের যে লাইটটা হয়, লাইটটা আসে ব্যাকলাইট থেকে, সেইটা পাসেস থ্রু দ্য এলসিডি গ্লাস, এলসিডি গ্লাসের মধ্যে দিয়ে পাস হবে। এটাই হচ্ছে ট্রান্সমিসিভ, একেই ট্রান্সমিসিভ টেকনোলজি বলে। তাহলে কি বললাম আরেকবার বলি, লাইটটা ব্যাকলাইট থেকে যখন আসবে সামনের দিকে লেন্সের থ্রু দিয়ে পর্দায় পড়বে, সেটা এলসিডি থ্রু দিয়ে পাস হবে। এটাকেই বলে ট্রান্সমিসিভ টেকনোলজি। যেমন ইট অ্যালাউজ দ্য লাইট সোর্স হুইচ ইজ স্ট্যান্ডার্ড ল্যাম্প টু পাস থ্রু দ্য 3 কালার্ড লিকুইড ক্রিস্টাল প্যানেলস। বললাম এলসিডি থ্রু দিয়ে পাস হয়। এখানে কালার যদি হয় তাহলে রেড, গ্রিন, ব্লু হবে, বা নর্মাল স্ট্যান্ডার্ড ল্যাম্প একটা থাকে, সেই ল্যাম্প থেকে আলোটা লেন্সের থ্রু দিয়ে পড়ে, এবং সেটা লেন্সের থ্রু দিয়ে পড়ে কেন? এক তো ফোকাস করার জন্য পর্দায়, আর 2 নম্বর সেই ছবিটাকে এনলার্জ করার জন্য। সাম colors passes through the panels and some are blocked by the panels and thus images are on the screen. দুরকম পদ্ধতিতে হয়, কিছু কালার্স প্যানেলে থ্রু দিয়ে পাস হয়ে যায়। কোন কোন কালারগুলো পাস হবে না, যে ইমেজটা আমরা দেখতে চাইছি তার যে কালারটা আছে সেই কালারগুলো পাস হয়ে যাবে, আর যেগুলো অন্য কালার সেইগুলো বাদ দিয়ে অন্য কালার, সেগুলো প্যানেলে ব্লক হয়ে যাবে। এইভাবে স্ক্রিনে ইমেজটা তৈরি হয়। তো এই হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের প্রজেক্টরের কার্য পদ্ধতি। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ডিজিটাল লাইট প্রসেসিং, ডিএলপি প্রজেক্টর। ডিজিটাল লাইট প্রসেসিং ডিজিটাল প্রজেক্টর, এটার কি ফাংশন দেখে নিই। ইট হ্যাজ এ সেট অফ টাইনি মিরর্স, একটা টাইনি মিরর্স, ছোট ছোট আয়না থাকে অনেকগুলো। এ সেপারেট মিরর ফর ইচ পিক্সেল অফ দ্য ইমেজ, প্রত্যেকটা পিক্সেলের জন্য আলাদা আলাদা মিরর থাকে। অ্যান্ড দাস প্রোভাইড হাই কোয়ালিটি ইমেজেস, তার ফলে কী হয়? হাই কোয়ালিটি ইমেজ তৈরি হয়। তাহলে 3টে মিরর, অনেকগুলো মিরর, প্রত্যেকটা পিক্সেলের জন্য একটা মিরর, এবং সেই একটা মিরর হাই কোয়ালিটি ইমেজ তৈরি করতে সাহায্য করে। দিস প্রজেক্টরস আর মোস্টলি ইউজড ইন অফিস অ্যাজ দে ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট অফ হাই কোয়ালিটি ভিডিও আউটপুট। অফিসে কী হয়? প্রেজেন্টেশন হয়, ভিডিও কনফারেন্সে ভিডিও দেখা হয়, এই ধরনের কাজগুলো অফিসে হয় বলে, এবং তার কোয়ালিটি আউটপুটটা খুব ভালো হয় বলে সাধারণত এই ধরনের প্রজেক্টর অফিস পারপাসে ব্যবহার করা হয়। 16 মিলিয়ন কালার্স ক্যান বি প্রডিউসড বাই ওয়ান চিপ ডিএলপি প্রজেক্টার্স। 16 মিলিয়ন কালার্স তৈরি হয় বিভিন্ন কম্বিনেশন, মানে রেড আর হোয়াইটের মাঝখানে 16 মিলিয়ন কালার তৈরি হতে পারে। সেম গ্রিন আর হোয়াইটের মাঝখানে 16 মিলিয়ন, এরকমভাবে অসংখ্য কালার, মানে যত কালার প্র্যাকটিক্যালি আমরা দেখি সেই শত কালার এখানে তৈরি হয়ে যায়, মানে এটাই তার প্রসেসিং করার ক্ষমতা। whereas more than 35 trillion colors can be produced by 3 chip models. 3 chip মডেলসগুলোতে আবার আরও বেশি 35 ট্রিলিয়ন কালার তৈরি করা যায়। এরপরে যেটা আছে 4K অ্যান্ড ইউএসডি প্রজেক্টর, মানে এটা খুব হাইফাই, এর রেজলিউশন খুব হাই, দেখতেই পাচ্ছ 4K। Manufacturers become able to produce high-resolution display due to continuous improvement in technologies. In the early 2000s, 4K and UHD projectors were commercially available for application like digital cinema. এই ধরনের প্রজেক্টরগুলো, এই হাই রেজলিউশন প্রজেক্টরগুলো আর্লি 2000 মানে 2000 সালে নাগাদ বা 2000 সালের একটু পরে এইগুলো প্রজেক্টরগুলো মার্কেটে আসে, যেগুলো কমার্শিয়ালি ডিজিটাল সিনেমা দেখার জন্য ব্যবহৃত হয়। ইন 2004 দ্য ফার্স্ট 4K প্রজেক্টর ওয়াজ ইন্ট্রোডিউসড বাই সোনি ফর সিনেমা। সিনেমার জন্য সোনি কোম্পানি 2004-এ 4K রেজলিউশন সাপোর্ট করে এইরকম প্রজেক্টর মার্কেটে আনে। আফটার ইটস সামটাইমস সাম আদার প্রোডাক্টস ওয়ার অলসো ইন্ট্রোডিউসড বাই আদার ম্যানুফ্যাকচারার। এরপর অন্যান্য কোম্পানিরাও একে একে আনতে থাকে। ডিসঅ্যাডভান্টেজ অফ প্রজেক্টার্স, এতক্ষণ তো প্রজেক্টরের সব উপকারগুলো দেখছিলাম, প্রজেক্টরের মাধ্যমে এই পেতে পারি ওই পেতে পারি। ডার্ক রুম লাগবে, লাইটে প্রজেক্টর ছবি পর্দায় যেটা পড়বে সেটা ভালোভাবে দেখা যাবে না। রুমটা যত ডার্ক হবে তত ছবি স্পষ্ট হবে, এটাই ডিসঅ্যাডভান্টেজ। মেনটেনেন্স কস্ট হাই, কালার সিআরটি বলো বা ডিএলপি,
কালার মনিটর, সিআরটি প্রজেক্টর বলো বা ডিএলপি প্রজেক্টর বলো, এর মেনটেনেন্স খরচা খুব হাই। একটা যদি ল্যাম্প কেটে যায়, ল্যাম্পের দাম, অরিজিনাল ল্যাম্পের দাম অনেক পড়ে, বা একটা যদি সার্কিট বোর্ডের কিছু প্রবলেম হয়, সার্কিট বোর্ডের দাম অনেক পড়ে। মেনলি ল্যাম্পের দামই খরচাটা বেশি হয়। সেপারেট স্পিকার, এখান দিয়ে আমরা আলাদা করে কোনো সাউন্ড যেটা থাকে, প্রজেক্টরের মধ্যে সাউন্ড থাকে কিন্তু তার কোয়ালিটি খুব ভালো হয় না। সুতরাং কোনো একটা ভিডিও দেখছি যেখানে অডিও আছে, বা কোনো একটা মুভি দেখছি বা খেলা দেখছি যেখানে অডিও আছে, তার জন্য আমাদের আলাদা স্পিকারের ব্যবস্থা করতে হয়, করলে ভালো হয়। প্রজেক্টরের যে কোয়ালিটি সাউন্ডে স্পিকার আছে তার মধ্যে ছোট স্পিকার, তার কোয়ালিটি অতটা ভালো হয় না। সিলিং মাউন্ট প্রজেক্টরের ক্ষেত্রে আমাদের সিলিং মাউন্ট ডিভাইসটা অ্যারেঞ্জ করতে হয়, সেখানে সিলিংয়ে ওটাকে ড্রিল করে বসিয়ে প্রজেক্টরটা লাগাতে হয়। এটা একটু অসুবিধে। নর্মালি আমরা টেবিলে বসিয়ে সব সময় তো সম্ভব হয় না, অনেক সময় সিলিং মাউন্টেড করতে হয়, সেক্ষেত্রে এই কাজগুলো আমাদের করে নিতে হয়। এরপরে আসবো টাইপস অফ মনিটর কানেক্টর। এই যে এতগুলো মনিটর দেখালাম, সেগুলো কি কি কানেক্টর ইউজ হয়, এগুলো আগে করানো হয়েছে প্যানেল করার সময় হার্ডওয়্যার সেকশানে, কম্পিউটার হার্ডওয়্যার সেকশানে। তবুও আরেকবার এখানে দেখিয়ে দিই। ভিজিএ এক ধরনের কানেক্টর হয়, থান্ডারবোল্ট এক ধরনের কানেক্টর হয়, এইচডিএমআই হয়, ইউএসবি-সি হয়, ডিবিআই হয়, ডিসপ্লে পোর্ট হয়। এই এতগুলো পোর্টের মাধ্যমে আমরা মনিটর, এর মধ্যে মনিটরও যেমন আছে, এর মধ্যে প্রজেক্টরও তেমনি আছে, এই ধরনের কানেক্টর দিয়ে কানেকশন হয়। ছবি দেখলেই তোমরা চিনতে পারবে। এগুলো যারা আগে আমাদের ভিডিওগুলো দেখেছো, আগের এপিসোডগুলো দেখেছো, সেগুলো প্রত্যেকটা আমরা ইন্ডিভিজুয়ালি, যেমন ভিজিএ, এটা থান্ডারবোল্ট কেবেল, এটা এইচডিএমআই কেবেল, ডিবিআই কেবেল, ইউএসবি-সি টাইপ কেবেল, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমরা ধরে ধরে করিয়েছিলাম। প্রত্যেকটার স্পেসিফিকেশান, প্রত্যেকটা কীভাবে কাজ করে, ফাংশন, সব কিছু ডিটেলসে করিয়েছিলাম। সুতরাং এখন আর করাচ্ছি না। আমরা ওই এপিসোডটার লিঙ্ক আমাদের ভিডিওতে দিয়ে দেবো, তোমরা যাদের দেখা হয়নি তারা দেখে নিও। আর যারা দেখা হয়েছে এবং এইটাও ভিডিওটা দেখছো, তারা ভিডিও দেখতে দেখতে অবশ্যই করে ভিডিওগুলো লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর যাদের সাবস্ক্রাইব করা নেই অথচ ভিডিওগুলো দেখছো, ভালো লাগছে, তারা সাবস্ক্রাইব করো, যাতে নিয়মিত সময় আমাদের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা বিভিন্ন কোর্সের ওপর যে আমাদের এই চ্যানেলে ভিডিও আমাদের এডুটেক চ্যানেলে যে ভিডিওগুলো হয় সেইগুলো তোমরা পেতে পারো টাইমলি। তো বন্ধুরা, ডিসপ্লে ডিভাইসেস শেষ হলো আজকে প্রজেক্টরে দিয়ে। যদি দেখি আমরা কোর্সে আরও কিছু এখানে করানোর আছে, তাহলে আমরা পরবর্তী এপিসোডে নিয়ে আসব। আর না হলে আমরা পরবর্তী এপিসোডে অন্য টপিক শুরু করব। প্রজেক্টরের আর কিছু এখানে করানোর নেই। এই এখনকার যে কম্পিউটার হার্ডওয়্যার বেস লেভেল 1 কোর্সে, এর পরবর্তী ক্ষেত্রে সার্কিট বোর্ড লেভেলে আমরা পরবর্তী ক্ষেত্রে করাবো, সেটা এক্ষুনি নয়। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি প্রজেক্টরের দ্বিতীয় পার্ট। প্রজেক্টর আগে একটা পার্ট এপিসোড করেছি, এপিসোড নাম্বার 47-এ প্রজেক্টর করিয়েছি, আর আজকেরটা হবে এপিসোড নাম্বার 48। দুটো এপিসোডে প্রজেক্টর করালাম। পরের দিন নতুন টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি খুব শীঘ্রই। থ্যাংক ইউ।